pastime অবসর বিনোদন। B. Read the conversation and answer the questions। এখানে দুইজন মেয়ের কনভারসেশন আছে, টিয়া এবং আনুষা। এদের কনভারসেশনটা আমরা অর্থসহ পড়ব এবং অর্থসহ শিখব। টিয়া বলতেছে, আনুষা, হোয়াটস দ্য ম্যাটার? You are wearing sports trousers, t-shirts, sports shoe and carrying a bag. Where are you coming from? And you look tired. Anusha, what's the matter? এর অর্থ, আনুষা কি ব্যাপার? You are wearing sport trousers, t-shirt, sport shoes and carrying a bag. এর অর্থ হচ্ছে তোমার পরনে খেলাধুলার পাজামা, টি-শার্ট, খেলার জুতো এবং একটি ব্যাগও বহন করছো। Where are you coming from? এর অর্থ তুমি কোথা থেকে আসছো। And you look tired এবং এর অর্থ আর তোমাকে খুব ক্লান্ত লাগছে। আনুষা বলছে, not exactly টিয়া, I am great because I am just coming back from the gym. Not exactly টিয়া এর অর্থ ঠিক তা না টিয়া। I am great because এর অর্থ আমি বেশ আছি কারণ I am just coming back from the gym, আমি সবেমাত্র ব্যায়ামাগার থেকে ফিরছি। জিম অর্থ ব্যায়ামাগার, অর্থাৎ যেখানে শরীর চর্চা করা হয়। টিয়া বলছে, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি? এর অর্থ তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও? রেগুলারলি অর্থ নিয়মিত। আনুষা বলছে, ইয়েস আই ডু গো টুয়াইস এ উইক, ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস্টাইমস। ইয়েস আই ডু এর অর্থ হ্যাঁ প্রায়। আই গো টুয়াইস এ উইক, আমি সপ্তাহে 2 দিন যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস্টাইম, এটি আমার অন্যতম প্রিয় অবসর বিনোদন। টিয়া বলছে, রিয়েলি গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস্টাইম? ইউ মেক মি লাফ। রিয়েলি এর অর্থ সত্যি, গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস্টাইম, ব্যায়ামাগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন। ফেভারিট অর্থ প্রিয়। ইউ মেক মি লাফ, তুমি আমায় হাসালে। আনুষা বলছে, হোয়াই নট? আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আই এম নট এ লেজি পারসন লাইক ইউ। হোয়াই নট এর অর্থ কেন নয়। আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু বি ফিট, আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি সুস্থ থাকতে চাই। স্পোর্টস অর্থ খেলাধুলা। আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অলস ব্যক্তি নই। লেজি পারসন অর্থ অলস ব্যক্তি। লাইক ইউ অর্থ তোমার মতো। টিয়া বলছে, হোয়াট ডু ইউ ডু দেয়ার? এর অর্থ তুমি সেখানে কি করো? আনুষা বলছে, আই ডু ইয়োগা, আমি সেখানে যোগ ব্যায়াম করি। ইয়োগা অর্থ যোগ ব্যায়াম। টিয়া বলছে, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস্টাইমস? এর অর্থ তোমার কি অন্য কোনো অবসর বিনোদন নেই? আনুষা বলছে, ইয়েস আই হ্যাভ, আই লাইক প্লেইং চেস, পেইন্টিং অ্যান্ড রিডিং বুক when I am free. I also like photography but I am yet to learn it. What do you do in your pastime? Yes অর্থ হ্যাঁ আছে। yes I have এর অর্থ হ্যাঁ আছে। I like playing chess, painting and reading books when I am free এর অর্থ অবসরে আমি দাবা খেলতে, ছবি আঁকতে এবং বই পড়তে পছন্দ করি। I also like photography এর অর্থ আমি ছবি তুলতেও পছন্দ করি। But I am yet to learn it কিন্তু আমি এখনো এটা শিখছি। What do you do in your pastime? তুমি অবসরে কি করো? টিয়া বলছে, I like watching TV, listening to music, reading books and magazines and playing games on the computer. I do like gardening but don't have sufficient space, so I do pot planting, but the way I don't know much about yoga. Would you please tell me about it? I like watching TV, listening to music, reading books and magazines and playing games on the computer এর অর্থ আমি টিভি দেখতে, গান শুনতে, বই ও পত্রিকা পড়তে এবং কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করি। I do like gardening, আমি বাগান করতেও পছন্দ করি।
বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত, স্পেস অর্থ জায়গা। সো আই ডু পট প্লান্টিং, তাই আমি পাত্রে গাছ লাগাই। বাট দ্য ওয়ে, এর অর্থ যাই হোক। আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, আমি যোগ ব্যায়াম সম্পর্কে খুব বেশি জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি দয়া করে আমাকে এ সম্পর্কে বলবে? আনুষা বলছে, শিওর, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। শিওর, নিশ্চয়ই, আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি এ সম্পর্কে তোমাকে একটি নিবন্ধ দেব। আর্টিকেল অর্থ নিবন্ধ। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, এটি তোমাকে যোগ ব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে। ওকে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।